আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন। তো আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও চাচ্ছিলেন যে ২ হাত বহরের এক কালার কাপড় দিয়ে একটি হিজাব তৈরি করে দেখান, কিভাবে মেজারমেন্ট গুলো করতে হবে। তো ইনশাআল্লাহ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ২ হাত বহরের এক কালার কাপড় দিয়ে কিভাবে হচ্ছে একটি নিকাব সহ হিজাব তৈরি করতে পারবেন। সামনের ঝুল থাকবে ৪২ ইঞ্চি এবং পেছনের ঝুল থাকবে ৪৮ ইঞ্চি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আর দেখুন এখানে আমি হচ্ছে হিজাবটি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোথায় কীরকম আছে, কেমন কুচি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পারবেন না। অনেক রিকোয়েস্ট করছি, স্কিপ করবেন না। তো প্রথমেই আমরা কাপড়টিকে সম্পূর্ণ খুলে নেব। এখানে কাপড় আছে ৪.৫ গজ কাপড় ২ হাত বহরের। কাপড়ের যেকোনো একটি মাথা থেকে আমরা ৪২ ইঞ্চি চিহ্ন করে নেব। ৪২ ইঞ্চি চিহ্ন করে নেওয়ার পর কাপড়টিকে ২ ভাঁজ করে নেব। ২ ভাঁজ করে নিয়ে খুব সুন্দর করে কাপড়টিকে আমি মানে ফেলে নেব কাপড়টিকে সুন্দর করে হাত দিয়ে ঘষে। খোলা সাইড এবং বন্ধ সাইড আমি কিন্তু চিহ্ন করে দিয়েছি। আমার দিকে কিন্তু খোলা সাইড আর বন্ধ সাইডটা এটা থাকবে পেছনের সাইডে মাথার উপর দিয়ে। তো এই মাথার উপর দিয়ে যে বন্ধ সাইডটা থাকবে সেটা আমার দিকে একটি ভাঁজ দিয়ে এই ভাঁজটি আমি আঙুলের সাহায্যে দাগ উঠিয়ে নিচ্ছি এবং হচ্ছে এই ভাঁজটিকে আবারও বিপরীত দিকে ভাঁজ করে নিচ্ছি, মানে বন্ধ সাইডটি। আবারও আঙুলের সাহায্যে কিন্তু আমি দাগ উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি লাইন ড্র করব। দেখুন, এটা হচ্ছে ২ নাম্বার লাইন ড্র করে নিলাম। আর এখানে কিন্তু সম্পূর্ণ ৫ টি লাইন ড্র হবে। দেখুন আমি মার্ক করে দিয়েছি ৫ টি লাইন। এটা খোলা সাইড। আর এই ১ম লাইনটি হবে ৪২ ইঞ্চি। আর ২ নাম্বার লাইন, ৩ নাম্বার লাইন, ৪ নাম্বার লাইন, ৫ নাম্বার লাইন কিন্তু ১.৫ ইঞ্চি করে আমরা বাড়তি করে হিজাবটি কাটবো। তো দেখুন ২ হাত বহরের কাপড় কিভাবে আমি কাটিং করি। প্রথমে ৪২ ছিল, তারপরে ৪.৪৩ ইঞ্চি নিয়েছি। আর ১ নাম্বার লাইন থেকে ২ নাম্বার লাইনটি হচ্ছে কাটিং করে দিচ্ছি। এটাকে একটু ভাঁজ করে নিচের দিকে নিচ্ছি কাটিংয়ের সুবিধার জন্য। এবং হচ্ছে ৩ নাম্বার লাইনে আমরা ৪৫ ইঞ্চিতে মার্ক করছি। ১.৫ ইঞ্চি নিলে ৪৫ ইঞ্চি হয়। আমরা ৪৫ ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবং হচ্ছে ২ নাম্বার লাইন থেকে ৩ নাম্বার লাইনটি খুব সুন্দর করে ড্র করে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখুন তারপরে কিন্তু আমাদের কাপড়টি আ নেই। এটার জন্য আমি কিছু কথা এখানে লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিবেন। দেখুন আমাদের পেছনের কাপড়ে এখানে ৩২ ইঞ্চি, ৩২ ইঞ্চি, ৬৪ ইঞ্চি লম্বা এবং হচ্ছে আমাদের পেছনের কাপড়টির মানে লম্বা নেয়ার জন্য ৪৮ ইঞ্চির ঝুল ঠিক রাখার জন্য আমাদের মেজারমেন্ট বের করতে হবে। মানে কাপড় এখানে জোড়া দিতে হবে। তার জন্য আমরা কি করে মেজারমেন্টটি বের করি দেখুন। আমি যে কথাটা এখানে লিখে দিয়েছি এটা কিন্তু আমাদের পেছনের ঝুলের মানে জোড়ার কাপড়টি কিভাবে বের করব সেটা লিখে দিয়েছি। তো ওপর থেকে আমি ফিতাটি ধরেছি। ধরে আমি এখানে ৪৮ ইঞ্চিতে মার্ক করছি। মার্ক করে ঠিক যেখানে আমাদের কাপড়টা শেষ হয়েছে সেখান থেকে আমরা এখন পর্যন্ত মার্ক পর্যন্ত ১৬ ইঞ্চিতে আমরা কিন্তু মার্কটি পেয়ে গেলাম। আমাদের মেজারমেন্টটি পেয়ে গেলাম। আর হচ্ছে যেহেতু আমাদের কাপড়ের বহরই ৩২ ইঞ্চি, সেহেতু আমাদের কাপড়ের বহরের দিকে আমাদের ৬৪ ইঞ্চি লম্বা ২ ভাঁজ করে নিতে হবে। আর এইদিকে হচ্ছে ১৭ ইঞ্চি নিব, ১ ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। নিয়ে আমরা এই কাপড়টাকে ঠিক এখান থেকে এই ১৭ ইঞ্চি মার্ক থেকে ঠিক এইভাবে একটা সুন্দর করে মার্ক করে আমরা কাটিং করে নেব পেছনের জোড়ার জন্য। তো দেখুন আমরা এখান থেকে কাটিং করে দিচ্ছি। আর আমি যে কথাগুলো লিখে দিয়েছি স্ক্রিনে এগুলো প্লিজ আপনারা খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দেখে নিবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই ভাঁজটা আমি কাটিং করে দিলাম, ২ ভাঁজ আছে যেহেতু। আর এখানে আমি এখন জোড়া দিয়ে নেব।
এই সাইডটা জোড়া দিলে কিন্তু 64 ইঞ্চি লম্বা হয়ে যাবে। তো জোড়া দেওয়া কমপ্লিট। দেখুন সমান যে সাইডটা আছে আমাদের, এই সমান সাইডটা আমরা হিজাবের ঠিক এই সাইড দিয়ে দেখুন যেখানে কম পড়েছে এই সাইড দিয়ে আমরা জোড়া দিয়ে দেব। দেখুন আমি কিভাবে জোড়াটি ফালাচ্ছি। ঠিক এভাবে আমরা এখন হিজাবের সঙ্গে জোড়ার কাপড়টা জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়ার পর আমরা খুব সুন্দর করে আবারও কাটিং করব। এখানে জোড়া দিব। তো জোড়া দেওয়া হয়ে গেছে, আমরা 4 নাম্বার লাইনটি এখন ড্র করে নিচ্ছি। নেয়ার পর আবারও 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনটি কিন্তু 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। বেশি নিয়ে 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনটি কিন্তু আমরা এখন কাটিং করে দিচ্ছি। খুব সুন্দর করে কাটিং করে দিলাম। আর পেছনের আর মেজারমেন্ট নিতে হবে না, যেহেতু আমরা মেজারমেন্টটি একবারে করেই কাপড়টি জোড়া দিয়েছি। এখন শুধু রাউন্ড শেপ করে কাটিং করে দিলাম। আমাদের হিজাব কাটিং কিন্তু ডান। এখন আমরা নেকআপ কাটিং করব। হিজাবটি আমরা দেখুন খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি। এখন দেখুন এটা খোলা সাইড আর এটা বন্ধ সাইড। এখানে আমাদের একটা চিহ্ন করতে হবে। আমি নখ দিয়ে যেখানে দেখে দিচ্ছি এখানে চিহ্ন করলাম। এটা আমাদের কপালের পট্টি লাগানোর জন্য এখানে আমাদের চিহ্ন করে নিতে হবে। এখন আমরা নিকাবটা মানে নিকাবটা ঝুলটা মেপে নিলাম 47 ইঞ্চি আছে। এটাকে সমান 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। বহর যেহেতু 32, আমরা 2 ভাঁজ করলে হয় 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি ভাঁজ করে নেওয়ার পর এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর পুরোটা ঠিক এই স্কেলটা দিয়ে আমরা এরকম করে সুন্দর করে একটা লাইন ড্র করছি। নিচে এসে একটা রাউন্ড শেপ করব। এরকম করে একটা রাউন্ড শেপ করব। এজন্য স্কেলটা এভাবেই ধরছি, ধরে কাটিং করে দেব। দেখুন আমি কিভাবে কাটিং করছি। এটা কিন্তু ওপরে থাকবে নিকাবের, আমাদের নাকের ওপর দিয়ে মুখটা ঢাকবে। 9 ইঞ্চি যেখানে এটা উপরের দিকে থাকবে। আর নিচে যে রাউন্ড শেপটা দিচ্ছি এটা কিন্তু নিকাবের নিচের অংশ। তো আমরা 4 ইঞ্চির মতো কম রেখেছি নিকাব, যেহেতু 47 ইঞ্চির ঝুল ছিল আমাদের এই নিকাবের কাপড়ের। তো আমরা একটু কম নিলাম 4 ইঞ্চির মতো। তো নিকাব কাটিং কিন্তু কমপ্লিট করে দিয়েছি। যারা কুচি বেশি নেবেন তারা 47 ইঞ্চি কিন্তু নিকাবের ঝুল রেখে দিতে পারেন। আর যারা একটু অল্প কুচি নিতে চান তারা কম নিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এই টুকরো কাপড় দিয়ে আমরা কপালের পট্টি বের করব। এই জন্য মানে কাপড়টিকে একটু সুন্দর করে নিচ্ছি। এটাকে আগে জোড়া দিয়ে নিতে হবে, আমি সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দেবো। এখানে জোড়া দিতে হবে, তারপর নিকাবের কপালের পট্টিটা আমরা কাটবো হিজাবের। তো এটা আমাদের কপালের পট্টি কাটার জন্য এখানে জোড়া দিতে হবে। তো আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেব। আর এটা আমাদের যেখানে আমাদের চান্দি থাকবে আর কি, সেখানে তো আমাদের তেল দেয়া থাকে, মেয়েরা অনেক তেল দেয়। তো হিজাব নষ্ট হয়ে যায় তেল দেওয়ার কারণে। এটা আমরা হিজাবের নিচের অংশে দেব চান্দির উপরে। তো এখন আমি সেলাইয়ে চলে আসলাম। প্রথমে চান্দির যে কাপড়টা রেখেছি এটা আমরা মাঝ বরাবর সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এখন আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা চওড়া আছে 5.5 ইঞ্চি আর লম্বা আছে 8 ইঞ্চি। তো প্রথমে একটি ভাঁজ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি। তারপরে আরও একটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এটা সেলাই করা হয়ে গেলে আমরা নেকআপটা তৈরি করব। এটা সুন্দর করে একটু জোড়াটা সুন্দর করে বসে নিলাম। তারপরে আমাদের যে চিহ্ন করে রেখেছিলাম হিজাবের মাঝ বরাবর, ঠিক হিজাবটা সিধা উল্টো দিকে রেখেছি আর সিধা দিকে রেখেছি আমাদের চান্দির কাপড়টি। সিধা দিকে উপরে রেখেছি আর হিজাবের উল্টো দিকটা উপরে রেখেছি। রেখে আমরা এখানে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিয়ে এটার মাঝ বরাবর একটা মানে গিট সেলাই দিয়ে দিব যাতে নড়াচড়া না করে চান্দির কাপড়টুকু। তো সেলাইটা ঘষে নিচ্ছি, কাটিং করে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি লিখে দিয়েছি কোথায় কীরকম কি করতে হবে, কতটুকু মাপ নিতে হবে। তো এই অনুসারে যদি আপনারা মানে সম্পূর্ণ ভিডিওটি দেখেন বা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো দেখুন এখানে আমরা কপাল পট্টি কাটার জন্য এখানে কাপড়টুকু জোড়া দিয়ে 2 ভাঁজ করে নিয়েছি। নেয়ার পর এটাকে আরেকটি ভাঁজ দিয়ে এদিকে 6 ইঞ্চি মাপ নিচ্ছি।
6 ইঞ্চিতে মার্ক করছি আর এইদিকে হচ্ছে 4 ইঞ্চিতে মার্ক করছি। এখন এই 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে আমরা এখানে কাটিং করে নেব। কাটিং করে নেয়ার পর ঠিক এই জায়গাটা একটা চিহ্ন করব। এই চিহ্ন আর আমাদের হিজাবের মাঝ বরাবর যে চিহ্নটা আছে, সেই চিহ্নটা সমান করে রেখে কিন্তু আমরা আ জয়েন করে নেব এটার সঙ্গে। আর আমি মানে কপালের পট্টিটা কিন্তু খুলেই দেখিয়ে দিলাম কেমন লাগে কাটিং করার পর। তো দেখুন এটাকে এখন আমরা এখানে সমান করে রেখেছি। রেখে একপাশে সেলাই করে নিচ্ছি ১ম এ হিজাবের সঙ্গে কপাল পট্টিটা। তো এখানে আস্তে, আস্তে সুন্দর করে হিজাবের সঙ্গে জয়েন করে নিচ্ছি কপাল পট্টিটা। তারপর আরও একটি সাইড এই সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে। এটাও আমরা সেলাই করে নিচ্ছি। আমি আবারও বলছি হিজাবটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যে কথাগুলো লিখে দিয়েছি এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এই হিজাবগুলো বানাতে পারবেন, নিজেরাই বানাতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক, ফলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। আর দেখুন আমি এখান থেকে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে একদম কপালপট্টির যে জোড়াটা সেটার উপর দিয়ে কিন্তু ভাঁজটা মানে সেলাইটা নিয়ে আসছি। খুবই সুন্দর করে সেলাইটা আমি করছি দেখুন। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করবেন না কাজের সময়, তাহলে কাজ সুন্দর হয় না কখনোই। তো আমি যেভাবে আপনাদের সেলাইটা দেখাচ্ছি, কাটিংটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এভাবে করলে আপনাদের আমার মনে হয় না আপনারা ভুলে যাবেন বা আপনারা পারবেন না বা আপনাদের কোথাও ভুল হতে পারে। তো এখন আমরা ঠিক এই জায়গা থেকে ১১ ইঞ্চি পর্যন্ত একটা মার্ক করব। এখানে আমাদের মুখ বের হবে। তো এখানে আমরা খুব সুন্দর করে গিট সেলাই দিয়ে সেলাইটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসব। সামনের এই জোড়াটা আমরা সম্পূর্ণ সেলাই করে দেব। এখানে গিট সেলাই দিয়ে দিব। তো হিজাবের কাজ প্রায় শেষ। এখন নিচের দিকে আমরা হচ্ছে একটি ভাঁজ দিয়ে ১ম এ সেলাই করব। ১ম এ একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। যেহেতু রাউন্ড শেপ, একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে আবার একটি ভাঁজ দিয়ে যখন সেলাই করব, তখন রাউন্ড শেপটি সেলাইটা করলে অনেক সুন্দরভাবে সেলাই হয়ে যায়। একদম হিমারের মতো সেলাই হয়ে যাবে। আপনাদের দেখতে অনেক ভালো লাগবে, আপনাদের কষ্টও হবে না সেলাই করতে। আমি যে প্রক্রিয়াগুলো আপনাদের দেখিয়ে দিই, এগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদের কাজও অনেক সুন্দর হবে আমি আ আমার মনে হয়। তো হিজাব কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা নিকাবের কাজ করব। তো নিকাবটা নিয়ে নিলাম। ১ম এ হচ্ছে নিকাবের নিচের অংশে আমি যে চিহ্ন করেছিলাম এই চিহ্ন থেকে আরেক পাশে যে চিহ্ন আছে এটা ১ম এ এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা কমপ্লিট করলাম নিচের দিকে। এখন উপরের দিকে সেলাইটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো আমি কিছু বাড়তি সুতো ছিল সেগুলো কাটিং করে নিলাম। সেলাইটা অনেক সুন্দর হয়েছে। তো উপরের যে আমাদের মুখ ঢাকার জন্য যে জায়গাটা নিকাবের সেই জায়গাটা আমি ২ ভাঁজ করে ২ ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের রবার্ট লাগাতে হবে। এই জায়গাটা রবার্ট লাগাতে হবে। এজন্য আমি এখানে কাপড় নিয়েছি। চওড়া কাপড় নিয়েছি ২ ভাঁজ করে মাঝে রবার্ট ঢোকানোর মতো ফাঁকা রেখে আমি সেলাই করে নিয়েছি। এটাকে লোহার মাধ্যমে আমি এটাকে সিধা করে নিচ্ছি। সিধা করে নিয়ে সিপ টিফিনের মাধ্যমে আমি রবারটাকে ঢুকিয়ে নিচ্ছি। আমার রবারটের লম্বা আছে ১১ ইঞ্চি। আমি মাপটা বলে দিলাম। ১১ ইঞ্চি লম্বা একটি রবার্ট। তো এটাকে এখন আমরা এই নিকাবের সঙ্গে ঠিক এইভাবে জয়েন করব। আর এখানে অবশ্যই গিট সেলাই দেব রবার্টের সঙ্গে নিকাবের। তো সেলাইটা যেহেতু হয়ে গেছে রবার্টের দেখুন এরকম হবে।
তো এখন আমরা উপর থেকে 7 ইঞ্চিতে মার্ক করব। ঠিক 7 ইঞ্চি নিচে থেকে 1 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি চওড়া করে উপরের দিকে কুচি দেব। ঠিক এইভাবে উপরের দিকে কুচি দেব। আমরা কুচি দেওয়া কখন শেষ করব সেটা বলে দিই। কুচি দেওয়া শেষ করব যখন এই সাইডটার মাপ হবে 18 থেকে 19 ইঞ্চি, 20 ইঞ্চি এইটুকু মাপ হলে আমরা হচ্ছে হিজাবের এই সাইডটা সেলাই করা বাদ দেব, কুচি দেওয়া বাদ দেব। 18, 19, 20। তো এই হিজাবের সাইডের মাপ হয়েছে 18 ইঞ্চি। আমি হিজাবটি 2 ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। 2 ভাঁজ করলাম, এ সাইডের মাপটা নিচ্ছি। দেখুন ওপর থেকে ঠিক এই পর্যন্ত যেখানে রাউন্ড শেপের মুড়ি দেওয়া আছে এ পর্যন্ত 18 ইঞ্চি। ঠিক এখান থেকেও 18 ইঞ্চিতে আমরা মার্ক করব হিজাবের। 18 ইঞ্চিতে মার্ক করলাম। আর এই দিকে আমাদের 15 থেকে 16 ইঞ্চিতে মার্ক করতে হবে। আর মার্কটা করে নেওয়ার পর ঠিক এইভাবে রাউন্ড শেপ দিতে হবে। এই যে মাপটা দিলাম এই মাপের ওপর দিয়েই দাগের ওপর দিয়েই কিন্তু আমাদের নিকাবের সাইডটা সেলাই হবে। তো বিপরীত পাশে সেম মাপটা নেয়ার জন্য মাপটা যাতে মেজারমেন্টটা ঠিকভাবে হয় এই জন্য দাগের ওপর দিয়ে ঠিক এভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভাঁজ করে নিচ্ছি, দাগ উঠিয়ে নিচ্ছি বিপরীত পাশে। সেমভাবে আমরা এপাশেও চক দিয়ে দাগ দিয়ে দেব। দেখুন ঠিক এই ওই পাশে এপাশে যে দাগটা হয়েছে এই 2 দাগের সঙ্গে কিন্তু নিকাবটা আমাদের সাইডে সেলাই করে দিতে হবে। নিকাবের সাইডে সেলাই করে দিতে হবে। দেখুন হিজাবের মাঝ বরাবর জোড়াটা আছে সেটা আমার দিকে, আর এই 2 সাইডে যে দাগ আছে এটা কাপড়ের হিজাবটা কিন্তু একদম মেশিনের মধ্যে ঢুকে নিয়েছি। নিয়ে নিকাবটাকে সিধা দিকে উপরে রেখেছি, সিধা পাটটা উপরের দিকে রেখে দেখুন সাইডে কাপড়টিকে কিভাবে নিলাম, নিয়ে এই দাগের সঙ্গে হচ্ছে সেলাই করে দিচ্ছি। দাগ যেই দিক দিয়ে আছে আমরা নিকাবের সাইডটা ঠিক সেই দিক দিয়েই কিন্তু সেলাইটা করে দেব। এখানে আর কোনো মেজারমেন্ট করতে হবে না, আর কোনো ভয় নেই। শুধু দাগের ওপর দিয়ে আমরা নিকাবের সাইডের যে কুচির যে জোড়াটা মানে সেলাইটা আছে ওই সেলাইয়ের ওপর দিয়ে আমরা সেলাইটা করে দেব। তো এক সাইডে সেলাই হয়ে গেছে, এখন আমরা এই বিপরীত সাইডেও সেলাইটা করে দেব দাগের ওপর দিয়ে। নিকাবের যে এই অংশটা আছে এটাকে আমরা এভাবে নিলাম, আর ঠিক ভেতর দিয়ে সেলাই করব তাই কাপড়টাকে একটু এইভাবে ঘুরিয়ে নিলাম। আমি যেভাবে হাতটা ঘোরাচ্ছি কাপড়টা নিচে ঠিক সেইভাবেই করবেন, দেখবেন হিজাব হয়ে গেছে, আপনাদের কোনো টেনশন নাই। শুধু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে কিন্তু হিজাবটা হয়ে যাবে। তো আমি দাগের ওপর দিয়ে শুধু সেলাইটা করে দিচ্ছি, তাহলে কিন্তু নিকাবটা একদম সামনে সেট হয়ে যাবে। তো সেলাইটা হয়ে গেছে, নিকাব জয়েন করা হয়ে গেছে হিজাবের সঙ্গে। এখন আমি মেশিনের ভেতর থেকে হিজাবটা বের করে নিচ্ছি। তো দেখুন হিজাবের নিকাবটা যে সেলাই করেছি সেটা সেলাই কিন্তু ভিতর দিয়ে পড়েছে, আর সাইডে দেখুন কত সুন্দর কোনো সেলাই দেখা যাচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।